জীবনের সবচেয়ে বড় ধোঁকাটা আমরা কখন খাই জানেন? যখন আমরা ভুল মানুষকে বিশ্বাস করি। আমরা ভাবি মানুষটা খুব ভালো, মুখের কথাগুলো কত মিষ্টি, কিন্তু কিছুদিন পরেই তার আসল রূপ বেরিয়ে আসে। তখন আমরা ভাবে, আমি কি অন্ধ ছিলাম? কেন আমি তাকে চিনতে পারলাম না? বন্ধু, আপনি অন্ধ নন। সমস্যা হলো আমাদের স্কুলে অঙ্ক বা বিজ্ঞান শেখানো হলেও মানুষ চেনার বিজ্ঞান বা হিউম্যান সাইকোলজি শেখানো হয় না। আচ্ছা, কেমন হতো যদি আপনার কাছে এমন কোনো সুপার পাওয়ার থাকতো যা দিয়ে আপনি কারো মুখের দিকে তাকিয়েই বুঝে ফেলতে পারতেন সে সত্যি বলছে নাকি মিথ্যা, সে আপনাকে ভালোবাসে নাকি ব্যবহার করছে? আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো FBI এবং বিশ্বের সেরা সাইকোলজিস্টদের ব্যবহৃত 7টি গোপন কৌশল। এই টেকনিকগুলো জানার পর আপনার সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যা বলার সাহস পাবে না। বিশেষ করে ভিডিওর 6 এবং 7 নম্বর পয়েন্টটি আপনার জীবন ও কেরিয়ার দুটোই বাঁচাতে পারে। জীবনোলজি বাংলায় আপনাকে স্বাগতম। চলুন মানুষের মনের গোপন দরজাটা খুলে ফেলি। শুরু করছি 1 নম্বর এবং বেসিক পয়েন্ট দিয়ে, চোখ। কথায় আছে, দ্য আইজ চিকো, দে নেভার লাই। আমরা যখন কারো সাথে কথা বলি তখন আমরা সাধারণত আই কন্ট্যাক্ট বা চোখের দিকে তাকানোর চেষ্টা করি, কিন্তু সাইকোলজি বলে শুধু তাকালেই হবে না, দেখতে হবে কিভাবে তাকাচ্ছে। প্রথম লক্ষণ, আই ব্লকিং। কথা বলার সময় কেউ যদি হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলে, হাত দিয়ে চোখ ঢেকে নেয় বা বারবার চোখের পাতা দ্রুত ফেলতে থাকে, তার মানে সে আপনার কথায় অস্বস্তি বোধ করছে। সে অবচেতন মনে আপনার সামনে থেকে নিজেকে আড়াল করতে চাইছে। দ্বিতীয় লক্ষণ, পিউপিল ডাইলেশন। এটা নিয়ন্ত্রণ করা মানুষের সাধ্যের বাইরে। যখন আমরা আমাদের পছন্দের কাউকে দেখি বা পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলি, তখন আমাদের মনি বা কালো অংশটি বড় হয়ে যায়, কিন্তু যদি কেউ আমাদের অপছন্দ করে বা বিরক্ত হয়, চোখের মনি ছোট বা সংকুচিত হয়ে যায়। সুতরাং পরের বার ডেটে গেলে বা বিজনেস মিটিংয়ে গেলে উল্টো দিকের মানুষটির চোখের মনির দিকে লক্ষ্য করুন। তার মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু তার চোখের মনি তার মনের এক্সাইটমেন্ট বা বিরক্তি সব বলে দেবে। আমরা যখন মিথ্যা বলি বা অভিনয় করি তখন আমাদের ফোকাস থাকে আমাদের মুখের এক্সপ্রেশনের দিকে। আমরা হাসি, মাথা নাড়ি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের শরীরের সবচেয়ে নিচের অংশটির কথা, আমাদের পা। জো নাভারো, যিনি একজন FBI এজেন্ট, তিনি বলেন, অনেস্টি লিভস ইন দ্য ফিট, অর্থাৎ সততা লুকিয়ে থাকে পায়ে। ধরুন আপনি একটি আড্ডায় বা মিটিংয়ে আছেন, আপনি কথা বলছেন আর সামনের মানুষটি আপনার দিকে শরীর ঘুরিয়ে বসে আছে, মুখেও হাসছে, কিন্তু খেয়াল করে দেখুন তো তার পায়ের পাতা বা জুতো জোড়া কোন দিকে। যদি তার পায়ের পাতা আপনার দিকে থাকে তবে সে আপনার কথায় আসলেই আগ্রহী, কিন্তু যদি তার শরীর আপনার দিকে থাকে অথচ পায়ের পাতা দরজার দিকে বা এক্সিটের দিকে ঘোরানো থাকে, তবে বুঝে নিন তার মন চাইছে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে। সে শুধু ভদ্রতার খাতিরে আপনার কথা শুনছে। এই সাইকোলজিক্যাল হ্যাকটি ব্যবহার করে আপনি বুঝতে পারবেন কখন কথা বন্ধ করা উচিত বা কখন টপিক চেঞ্জ করা উচিত। হাসি দেখলেই কি মানুষ চেনা যায়? একদমই না, কারণ সাইকোপ্যাথ বা ধোঁকাবাজরা সবচেয়ে সুন্দর করে হাসতে জানে। তাহলে বুঝবেন কি করে কোনটা আসল আর কোনটা নকল? সাইকোলজিতে আসল হাসিকে বলা হয় ডুশেন স্মাইল। যখন কেউ মন থেকে হাসে তখন শুধু তার ঠোঁট প্রসারিত হয় না, তার চোখের কোণেও ভাঁজ পড়ে, যাকে বলা হয় ক্রোজ ফিট, এবং তার গালের পেশিগুলো উপরের দিকে উঠে যায়। অন্যদিকে নকল হাসিতে শুধু গালের নিচের অংশ বা ঠোঁট নড়াচড়া করে, চোখের আশেপাশে কোনো পরিবর্তন হয় না। একে বলা হয় বোটাক স্মাইল বা প্যান এম স্মাইল। কেউ যদি আপনাকে দেখে হাসে, তার চোখের দিকে তাকান। যদি দেখেন তার চোখ হাসছে না, শুধু ঠোঁট হাসছে, তবে সাবধান, এই লোকটির মনে আপনার জন্য ভালো কিছু নেই, সে শুধু আপনাকে খুশি করার জন্য অভিনয় করছে। ভিডিওর মাঝখানে একটি ছোট্ট প্রশ্ন, আপনার কি কখনো এমন হয়েছে যে কাউকে প্রথম দেখাতেই আপনার নেগেটিভ কিছু মনে হয়েছে আর পরে সেটাই সত্যি হয়েছে? আপনার সেই অভিজ্ঞতার কথা কমেন্টে জানান। আর যারা আজ প্রথম আমাদের চ্যানেলে এসেছেন, মানুষের মনস্তত্ত্ব এবং জীবনকে সহজ করার সব টিপস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। শব্দের চেয়েও শক্তিশালী হলো কথা বলার ধরন। সাইকোলজি বলে মানুষ যখন স্বাভাবিক থাকে তার গলার স্বর স্বাভাবিক থাকে, কিন্তু যখনই কেউ মিথ্যা বলে বা লুকাতে চায় তখন তার গলার স্বরে পরিবর্তন আসে। খেয়াল করবেন, কেউ মিথ্যা বলার সময় হঠাৎ করে তার গলার স্বর চিকন হয়ে যায় বা অস্বাভাবিক ভারী হয়ে যায়, অথবা সে তোতলাতে শুরু করে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো প্রশ্নের উত্তর দেওয়ার গতি।
আপনি কাউকে জিজ্ঞেস করলেন, তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে? সে যদি উত্তর দিতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়, পজ দেয় বা এই রকম করে, তার মানে সে মনে মনে একটি মিথ্যা গল্প বানাচ্ছে। আবার উল্টোটাও হতে পারে, কেউ যদি আপনার প্রশ্ন শেষ করার আগেই খুব দ্রুত উত্তর দিয়ে দেয় এবং খুব বেশি ডিটেলস বলতে থাকে যা আপনি জানতে চাননি, তবে বুঝবেন সে আগে থেকেই এই মিথ্যাটি সাজিয়ে রেখেছিল। সত্যবাদীরা সাধারণত খুব রিল্যাক্সড ওয়েতে দরকারি কথাটুকু বলে। আপনি কি জানেন আপনাকে কেউ পছন্দ করে কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় কি? এর নাম হলো মিররিং। মানুষ যখন কারো সাথে একাত্মতা অনুভব করে বা কানেকশন ফিল করে, তখন অবচেতন মনে সে উল্টো দিকের মানুষটির বডি ল্যাঙ্গুয়েজ নকল করতে শুরু করে। আপনি কথা বলতে বলতে টেবিলে হাত রাখলেন আর দেখলেন সামনের মানুষটিও কিছুক্ষণ পর টেবিলে হাত রাখছে। আপনি হাসলে সেও হাসছে, আপনি ঝুঁকে কথা বললে সেও ঝুঁকে আসছে, তবে অভিনন্দন, এই মানুষটি আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাথে কমফোর্টেবল। কিন্তু যদি আপনি দেখেন আপনি হাসছেন কিন্তু সে ভাবলেশহীন, বা আপনি এগিয়ে আসছেন আর সে পিছিয়ে যাচ্ছে, একে বলা হয় অ্যান্টি মিররিং। এর মানে আপনাদের মধ্যে কেমিস্ট্রি কাজ করছে না বা সে আপনার সাথে একমত নয়। কাউকে ইমপ্রেস করতে চাইলে আপনিও আলতো করে তাকে মিরর বা কপি করতে পারেন, এতে সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে। এই পয়েন্টটি আমার সবচেয়ে প্রিয় এবং 100% কার্যকরী। কোনো মানুষ আসলে কেমন তা বোঝা যায় সে তার চেয়ে কম ক্ষমতাশালী মানুষের সাথে কেমন আচরণ করে। একে বলা হয় দ্য ওয়েটার্স রুল। ধরুন আপনি কারো সাথে ডেটে বা বিজনেস মিটিংয়ে গেছেন, সে আপনার সাথে খুব মিষ্টি ব্যবহার করছে, খুব সম্মান দেখাচ্ছে, কিন্তু যেই না ওয়েটার খাবার দিতে একটু দেরি করলো বা রিক্সাওয়ালা একটু বেশি ভাড়া চাইল, তখনই সে রেগে গিয়ে তুই-তুকারি শুরু করলো বা জঘন্য ব্যবহার করলো। লিখে রাখুন, এই মানুষটি ভালো নয়। সে আপনার সাথে ভালো ব্যবহার করছে কারণ তার আপনার কাছে কোনো স্বার্থ আছে। যেই দিন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, সে আপনার সাথেও ঠিক ওই ওয়েটারের মতোই ব্যবহার করবে। কারোর আসল চরিত্র দেখতে চাইলে লক্ষ্য করুন সে বাড়ির দারোয়ান, কাজের লোক বা ওয়েটারদের সাথে কেমন আচরণ করে। সেটাই তার আসল মুখোশ। সবশেষে সাইকোলজির সব নিয়ম একপাশে আর আপনার গাট ফিলিং বা সিক্সথ সেন্স একপাশে। আমাদের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটার। আমরা সচেতনভাবে যা মিস করি, আমাদের অবচেতন মন তা ধরে ফেলে। অনেক সময় কাউকে দেখে কোনো কারণ ছাড়াই আমাদের খারাপ লাগে, অস্বস্তি লাগে। আমরা ভাবি লোকটা তো ভালোই, তাও কেন আমার খারাপ লাগছে? বিজ্ঞান বলে আপনার মস্তিষ্ক ওই ব্যক্তির সূক্ষ্ম কোনো মাইক্রো এক্সপ্রেশন বা নেগেটিভ ভাইব ধরে ফেলেছে, যা আপনি সচেতনভাবে বুঝতে পারেননি। তাই যদি কাউকে নিয়ে মনের ভেতর খচখচ করে, তবে সেই অনুভূতিকে পাত্তা দিন। আপনার মন আপনাকে বিপদের সংকেত দিচ্ছে। ট্রাস্ট ইয়োর ভাইবস, এনার্জি নেভার লাইজ। মানুষ চেনা কঠিন কিন্তু অসম্ভব নয়। আজ থেকে এই 7টি লক্ষণ মিলিয়ে দেখার চেষ্টা করুন, দেখবেন আপনার চারপাশের জগৎটা অন্যরকম মনে হচ্ছে। ভিডিওটি কি আপনার উপকারে এসেছে? যদি এসে থাকে তবে শেয়ার করুন আপনার সেই সহজ সরল বন্ধুর সাথে যে মানুষ চিনতে ভুল করে। কমেন্টে জানান কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো সাইকোলজিক্যাল টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন জীবনালজি বাংলা। ধন্যবাদ।